পুজোর মুখে শহরবাসীর দুর্যোগ অব্যাহত, তবে এরই মধ্যে আলিপুর আবহাওয়া দপ্তরে খুব একটা সুখবর শোনাতে পারছে না, কারণ বঙ্গোপসাগরে নতুন করে তৈরি হচ্ছে নিম্নচাপ। এর প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলি বৃষ্টি চলবে, তবে কোথাও কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গ একই রকম চলবে বৃষ্টি। কেমন থাকবে আবহাওয়া উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ এক নজর দেখে নেওয়া যাক। সহ কলকাতার আবহাওয়া কেমন থাকতে চলেছে, কোন কোন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, এক নজর দেখে নেওয়া যাক। আবহাওয়ার পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে বঙ্গোপসাগরে নতুন করে তৈরি হয়েছে নিম্নচাপ। তার প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি চলবে, কোথাও কোথাও হতে পারে আবার ভারী বৃষ্টি। আপাতত সপ্তমী পর্যন্ত বৃষ্টির সতর্কতা জারি করলো রাজ্য জুড়ে। নিম্নচাপের প্রভাব পড়তে চলেছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আগামী 7 দিন দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে। 27 সেপ্টেম্বর কয়েকটি জেলায় ভারী বৃষ্টিরও পূর্বাভাস রয়েছে, তবে 28 এবং 29 সেপ্টেম্বর বৃষ্টি কিছুটা কম থাকবে। এবার দেখে নেওয়া যাক দক্ষিণবঙ্গের জেলাগুলি। হাওয়া অফিস আরও জানিয়েছে, শুক্রবার বৃষ্টি কিছুটা কম থাকায় দক্ষিণবঙ্গের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে শনিবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণ 24 পরগনা এবং ঝাড়গ্রামে। পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে, তবে ঘন্টায় 50 কিলোমিটার বেগে তা ঝোড়ো হাওয়াও বইবে। কলকাতা সহ বাকি জেলাগুলিতেও শনিবারে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে, তবে বেশি জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণ 24 পরগনা এবং 2 মেদিনীপুর ঝাড়গ্রামের মতো উপকূলের কাছাকাছি থাকা জেলাগুলিতে সোমবার অর্থাৎ সপ্তমীর দিন পর্যন্ত ঝড় বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গে আপাতত সোমবার পর্যন্ত বৃষ্টির সতর্কতা জারি রয়েছে, তবে শনিবার ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। উত্তরের বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে সোমবার পর্যন্ত। রবিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে, তার জন্য জারি করা হয়েছে লাল সতর্কতা।